হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা দেখব হোয়াট আর দি বেসিস অফ অ্যাকাউন্টিং। নামটা কি চেনা চেনা লাগছে? আমাদের যে বেসিস অফ অ্যাকাউন্টিং থাকে, আমাদের মূলত তিন ধরনের বেসিস অফ অ্যাকাউন্টিং হয়। একটা হচ্ছে ক্যাশ বেসিস, একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, আর একটা হচ্ছে হাইব্রিড বেসিস। তাহলে শুরু করা যাক। ফার্স্টেই আমরা দেখে নিই বেসিস অফ অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশের ভিত্তিকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি। তো বেসিস অফ অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশের ভিত্তিকে তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্টেই আসছে ক্যাশ বেসিস বা নগদ ভিত্তিতে হিসাব, সেকেন্ড আসছে অ্যাক্রুয়াল বেসিস বা উপচিত ভিত্তিতে হিসাব, আর থার্ড আসছে হাইব্রিড বেসিস বা মিশ্র ভিত্তিতে হিসাব। নেক্সট আমরা দেখে নিই প্রত্যেকটা বেসিস অফ অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়। বেসিস অফ অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমাদের ফার্স্টে এসেছিল ক্যাশ বেসিস বা নগদ ভিত্তিক হিসাব। তো এখানে ক্যাশ বেসিস বলতে বোঝাচ্ছে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ অ্যান অ্যাকাউন্টিং সিস্টেম দ্যাট রেকর্ডস ট্রানজ্যাকশনস only when cash is involved. In other words, under this basis, incomes and expenses are accounted when they are received in cash and paid in cash respectively. তো এখানে যেটা বোঝাচ্ছে যে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং বলতে সেই হিসাব নিকাশ পদ্ধতিটাকে বলা হয়, সেই অ্যাকাউন্টিং সিস্টেমটাকে বলা হয় যেটা ট্রানজ্যাকশানগুলো তখনই রেকর্ড করে যদি সেই ট্রানজ্যাকশানগুলো ক্যাশ ট্রানজ্যাকশান হয়। সেই জন্যই বলেছে ওয়েন ক্যাশ ইজ ইনভলভড, শুধুমাত্র ক্যাশ ট্রানজ্যাকশানই রেকর্ড করা হয় আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। আর অন্য ভাষায় বলতে গেলে ইনকামস অ্যান্ড এক্সপেন্সেস আর অ্যাকাউন্টেড ওয়েন দে আর রিসিভড ইন ক্যাশ অ্যান্ড পেড ইন ক্যাশ রেসপেক্টিভলি। তো রেসপেক্টিভলি বলা মানে হচ্ছে ইনকাম যখন রিসিভড করা হয় ক্যাশে তখন সেটা রেকর্ড করা হয়, সেটার হিসাব নিকাশ করা হয়, আর এক্সপেন্সেস যখন পেড করা হয় ক্যাশে তখন সেটার হিসাব করা হয়। এটাই যদি আমরা বাংলায় দেখি নগদ ভিত্তিক হিসাব, নগদ ভিত্তিক হিসাব নিকাশ বলতে সেই হিসাব নিকাশ পদ্ধতিকে বোঝায় যা শুধুমাত্র নগদ সম্পর্কিত লেনদেনই লিপিবদ্ধ করে। অন্যভাবে বলা যেতে পারে এই ভিত্তিতে আয় ও ব্যয়ের হিসাব তখনই করা হয় যদি সেগুলি যথাক্রমে নগদে পাওয়া যায় এবং নগদে প্রদান করা হয়। তো এখানে আয়ের ক্ষেত্রে আয়ের হিসাব তখনই করা হয় যখন সেটা নগদে পাওয়া যায়, আর ব্যয়ের হিসাব তখনই করা হয় যখন সেটা নগদে প্রদান করে দেওয়া হয়। তো এই ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। তো এই এক্সাম্পলে আমরা চারটে ইনফরমেশন নিয়েছি। একটা হচ্ছে ইনকাম আর্নড ₹60,000। ইনকাম আর্নড মানে হচ্ছে বিজনেস কত ইনকাম করেছে। নেক্সট আসছে ইনকাম রিসিভড ইন ক্যাশ ₹54,000। এবারে বলছে যে ইনকাম কতটা রিসিভ করেছে ক্যাশে। ইনকাম তো করেছে বিজনেস 60,000, সেই 60,000-এর মধ্যে কত টাকার ইনকাম বিজনেস ক্যাশে রিসিভ করেছে। তো বিজনেস ক্যাশে রিসিভ করেছে 54,000, মানে 6,000 ইন ফিউচার রিসিভ করবে, এখনও রিসিভ করা হয়নি। নেক্সট যে আমরা 3 নম্বর ইনফরমেশনটা দেখছি সেটা হচ্ছে এক্সপেন্সেস ইনকার্ড। এক্সপেন্সেস ইনকার্ড হচ্ছে 39,000, মানে কত এক্সপেন্সেস বিজনেস করেছে। নেক্সট আসছে এক্সপেন্সেস পেড ইন ক্যাশ ₹31,000। এখানে এক্সপেন্সেস পেড ইন ক্যাশ বলা মানে হচ্ছে এক্সপেন্সেস করেছে বিজনেস 31,000 কিন্তু 39,000, কিন্তু ওই 39,000-এর মধ্যে বিজনেস কতটা এক্সপেন্সেস, কত টাকার এক্সপেন্সেস ক্যাশে পেড করেছে। তো পেড করেছে 31,000-এর এক্সপেন্সেস, তাহলে নিশ্চয়ই বাকি যে এদের ডিফারেন্স মানে 8,000-এর এক্সপেন্সেস ইন ফিউচার বিজনেস পেড করবে। তো এখান থেকে এই চারটে ইনফরমেশন থেকে আমরা যদি ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং দেখি, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে আমরা যদি প্রফিট বার করতে যাই তাহলে আমাদের কোনটা কোনটা কনসিডার করতে হবে। তো আমরা ছোট্ট করে একটু দেখে নিচ্ছি। তো এখানে আমরা দেখেছিলাম যে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংয়ে ইনকামসগুলো তখনই কনসিডার করা হয় যখন সেটা ক্যাশে রিসিভ করা হয়। তাহলে এই ইনকাম আর্নটা আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে ইনকাম রিসিভড ইন ক্যাশ।
নেক্সট বলা ছিল যে এক্সপেন্সেসটা তখনই কনসিডার করব যদি সেটা পেড করা হয় ক্যাশে। তো এক্সপেন্সেস পেড করেছি ক্যাশে, এইটা কাজে লাগবে, এইটা আমাদের কোনো কাজের নয় কত এক্সপেন্সেস হয়েছে। তো এখানে এই দুটো নিয়ে ইনকাম আর এক্সপেন্সেস আমরা এই দুটো কনসিডার করলাম। তো ইনকাম আমাদের রয়েছে 54,000 আর তার থেকে আমরা এক্সপেন্সেসটা লেস করব। তো এক্সপেন্সেস আমাদের ক্যাশে ছিল কত 31,000, তাহলে এটা যদি লেস করি তাহলে আমাদের থাকছে 23,000। এই 23,000টা হলো বিজনেসের প্রফিট যদি ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং মেনটেন করা হয়। নেক্সট বেসিস অফ অ্যাকাউন্টিং আমাদের আসছে অ্যাক্রুয়াল বেসিস বা উপচিত ভিত্তিক হিসাব নিকাশ। তো এখানে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বলতে বোঝাচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ অ্যান অ্যাকাউন্টিং সিস্টেম দ্যাট রেকর্ডস ট্রানজ্যাকশনস ওয়েন দে অকার, মানে লেনদেনগুলো যখন ঘটে তখনই সেটাকে রেকর্ড করা হয়। ইন আদার ওয়ার্ডস, আন্ডার দিস বেসিস ইনকামস আর অ্যাকাউন্টেড when earned and expenses are accounted when incurred। এটাই যদি আমরা বাংলায় দেখি তো উপচিত ভিত্তিক হিসাব নিকাশ বলতে বোঝাচ্ছে, উপচিত ভিত্তিক হিসাব নিকাশ বলতে সেই হিসাব নিকাশ পদ্ধতিকে বোঝায় যা লেনদেন ঘটার সময় তাদের লিপিবদ্ধ করে। অন্যভাবে বলা যেতে পারে এই ভিত্তিতে আয় ও ব্যয়ের হিসাব তখনই করা হয় যখন তা যথাক্রমে অর্জিত হয় এবং সংগঠন করা হয়। তো এখানে যেহেতু যথাক্রমে বলেছে তো আয় তখনই আমরা নেব যখন সেটা অর্জিত হয় আর ব্যয় তখনই নেব যখন সেটা সংগঠন করা হয়, মানে যখন সেটা ইনকার করা হয়। তো এই অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বোঝার জন্য আমরা সেম এক্সাম্পলটাই নিয়ে নিই। তো এখানে আমাদের এই চারটে ইনফরমেশন ছিল, তো এখান দিয়ে আমরা বিজনেসের প্রফিটটাকে বার করব আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তো এখানে আমাদের বলা ছিল যে ইনকামটা তখনই কনসিডার করা হবে যখন সেটা আর্ন করা হবে, যখনই ইনকামটা হয়েছে তখনই সেটাকে আমরা নেব। তাহলে ইনকাম আর্নটা আমাদের লাগবে এখানে, এটা আমাদের ইররেলিভেন্ট, ইনকাম কত ক্যাশে পাওয়া গেছে সেটা ইররেলিভেন্ট, তাহলে এটা লাগছে না। আর বলেছিল এক্সপেন্সেস তখনই নেব যখন সেটা ইনকার করা হয়েছে। এবারে এক্সপেন্সেস ইনকার্ড আমাদের ছিল 39,000, তাহলে এটা লাগবে। এবারে এক্সপেন্সেস কত পেড করা হয়েছে ক্যাশে সেটা এখানে ইররেলিভেন্ট, তাহলে এটাও আমাদের লাগছে না। এবারে আমরা জানি যত ইনকাম হয়েছে তার থেকে এক্সপেন্সেসটা বাদ দিলে আমরা প্রফিট পাই, তাহলে ইনকাম আমাদের হয়েছে কত 60,000, এক্সপেন্সেস হয়েছে 39,000, তাহলে এটা লেস করলেই আমরা প্রফিট পাবো। তাহলে ইনকাম হচ্ছে 60,000, তার থেকে আমরা লেস করছি এক্সপেন্সেস, এক্সপেন্সেস আমাদের ইনকার্ড ছিল 39,000, তাহলে এটা লেস করলে আমাদের প্রফিট হচ্ছে 21,000। তো আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ওই বিজনেসের প্রফিট হলো 21,000। নেক্সট আসছে আমাদের 3 নম্বর হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং বা মিশ্র ভিত্তিক হিসাব নিকাশ। তো আমরা যদি ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংটা ভালো করে বুঝে থাকি তাহলে এটাও বুঝতে পারবো। তো এখানে হাইব্রিড বলতে কোনো দুটো জিনিসের মধ্যে মিক্সড, তো এখানে কোনটা কোনটা মিক্সড হচ্ছে সেটাই দেখি। তো এখানে বলছে হাইব্রিড বেসিস ইজ এ মিক্সড অ্যাকাউন্টিং সিস্টেম অফ বোথ ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস। তো আমরা যেই দুটো বেসিস শিখলাম মানে ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস, সেই দুটো বেসিসটাকে মিলিয়েই যেটা হয় সেটাকেই বলা হচ্ছে হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং। তো এখানে বলছে আন্ডার দিস মেথড ইনকামস অ্যান্ড অ্যাসেটস আর অ্যাকাউন্টেড অন ক্যাশ বেসিস। তো ক্যাশ বেসিসটা আমরা কোনগুলোর ক্ষেত্রে দেখব, ক্যাশ বেসিসটা মেনটেন হবে ইনকাম আর অ্যাসেটের ক্ষেত্রে, whereas expenses and liabilities are accounted on accrual basis। আর এক্সপেন্সেস এবং লাইবিলিটিসের ক্ষেত্রে আমরা যেটা মেনটেন করব সেটা হবে অ্যাক্রুয়াল বেসিস। তো এটাকে যদি আমরা বাংলায় দেখে নিই মিশ্র ভিত্তিক হিসাব নিকাশ, নগদ ভিত্তিক
ও উপচিত ভিত্তিক হিসাব নিকাশের মিশ্রিত পদ্ধতি হলো মিশ্র ভিত্তিক হিসাব নিকাশ। এই ভিত্তিতে আয় ও সম্পত্তির হিসাব নগদ ভিত্তিতে এবং ব্যয় ও দায়ের হিসাব উপচিত পদ্ধতিতে করা হয়। তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি যে ইনকাম আর অ্যাসেটের ক্ষেত্রে কোন মেথডটা অ্যাপ্লাই করতে হবে, কোন বেসিসটা অ্যাপ্লাই করতে হবে, আর এক্সপেন্সেস আর লাইবিলিটিসের ক্ষেত্রে কোন বেসিসটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে হাইব্রিড সিস্টেমে হাইব্রিড বেসিসে আর কিছুই নেই। তো এই সিস্টেমটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা ওই সেম এক্সাম্পলই নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের বলা ছিল যে ইনকাম আর অ্যাসেটের ক্ষেত্রে কোন মেথড করা হবে না, ক্যাশ বেসিস। তাহলে ইনকাম আমাদের এখানে যেটা আছে, তো ইনকাম যেটা ক্যাশে ইনকাম হয়েছে, মানে ক্যাশে যে টাকাটা রিসিভ করেছে সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে এইটা এলো। আর বলছে যে এক্সপেন্সেস আর লাইবিলিটিসের ক্ষেত্রে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে। তো অ্যাক্রুয়াল বেসিসে আমরা কোন এক্সপেন্সেসটা নিয়েছিলাম, যেটা ইনকার হয়েছিল সেটা। তো এক্সপেন্সেস ইনকারটা আমাদেরকে নিতে হবে এখানে। তো এখানে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটাই হবে আমাদের সেই বিজনেসের ইনকাম, সেই বিজনেসের প্রফিট আন্ডার হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে এটা আমরা লেস করে দেখি। তাহলে এক্ষেত্রে আমরা ইনকাম নেব 54,000 আর তার এগেনস্টে যে এক্সপেন্সেসটা নেব সেটা হবে 39,000। এবারে এদের যে ডিফারেন্সটা হবে সেটাই হবে ওই বিজনেসের প্রফিট আন্ডার হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে এটার ডিফারেন্সটা আসছে 15,000 টাকা। এটাই হচ্ছে ওই বিজনেসের প্রফিট। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম হোয়াট আর দি বেসিস অফ অ্যাকাউন্টিংয়ের কতগুলো বেসিস হয়, সেগুলো কি কি, এবং এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা বেসিস অফ অ্যাকাউন্টিংই আমরা ভালো করে বুঝলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।